সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এগ্রো খামার 2 আপনাদেরকে আবারও দেখাতে নিয়ে এসেছে ঢাকা কামরাঙ্গীরচর আবু সাইদ বাজার মোহাম্মদ সাইফুদ্দিন মাংস বিতানে। দেখতে পাচ্ছেন একদম লাইভ। মানুষ কেন যে বিশ্বাস করে না বুঝতে পারছি না আসলে, যে এখানে মোহাম্মদ সাইফুদ্দিন মাংস বিতানে যে একদম ফ্রেশ গরুর মাংস বিক্রি করে তারই প্রমাণে ভিডিও তো দেখতে পাচ্ছেন। এক পাশে গরুর ভিডিও, আরেক পাশে ওই গরুরই সোল্ডারিং করার পর যেই গোস্তগুলো মাংসগুলো বিক্রি করছে তারই ভিডিও। মানুষ আসলেই কি প্রতারিত হচ্ছে কি না তাই প্রমাণের জন্য আমি চলে আসলাম সকাল সকাল। দেখতে পাচ্ছি যে অরিজিনাল দেশি গরুই এখানে জবাই করা হয়। অরিজিনাল দেশি গরুর গোস্তই মাংস এখানে পাবেন 780 টাকা দরে। মোহাম্মদ সাইফুদ্দিন মাংস বিতানে, ঢাকা কামরাঙ্গীরচর আবু সাইদ বাজারে। অনেকেই প্রতারিত হচ্ছেন, অনেকেই কিন্তু বাসি গরুর গোস্ত খাওয়াচ্ছে। তা না, একদম টাটকা ফ্রেশ গরুর গোস্ত এখানে বিক্রি করছে মোহাম্মদ সাইফুদ্দিন মাংস বিতানে। আরে ভাই, কেন নেবেন না? কেন নেবেন না ভাই? অনেক কসাই রয়েছে যারা এরকম ফ্রেশ গরুর গোস্ত দিতে পারে না। অনেক আগের গরুর গোস্ত কিনে নিয়ে আসে, পাইকারি দরে কিনে নিয়ে আসে, অনেকে বিক্রি করতে পারে না। কিন্তু এই যে সাইফুদ্দিন মাংস বিতান দেখতে পাচ্ছেন, প্রতিদিনই এরকম 4-5 মন, 6 মন, 7 মনের গরুও কিন্তু শেষ হয়ে যায়, তার কাছে থাকে না। কারণ কি একটাই, তিনি প্রতিদিন সকালে কিন্তু ফ্রেশ দেশি গরুর মাংসই বিক্রি করেন এবং একদম তরতাজা। তাই তো উপচে পড়া ভিড় দোকানে লেগেই থাকে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন কাস্টমার তার কাছে থেকেই গরু গোস্ত নিয়ে থাকেই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুর গোস্তের কালার। অনেকে তো রং ব্যবহার করে থাকে, আসলে তা না, একদম অরিজিনাল পিওর যে কালারটা সেটাই পাবেন। অনেকে দেখা গেছে গরুর গোস্ত ধোয়ার পরে একটু চিমসে যায়, একটু লাল লাল রঙের মতো বের হয়, কিন্তু তা না, একদম অরিজিনাল যে পিওর গোস্তের কালারটা সেটাই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম দেশি গরু কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। অবশ্যই যদি এই গরুর গোস্ত আপনি নিতে চান, দেশি গরুর গোস্ত সাইফুদ্দিন মাংস বিতান থেকে 780 টাকা কেজি ধরে নিতে হবে, ঢাকা কামরাঙ্গীরচর আবু সাইদ বাজার থেকে। তো সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।